বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ছোট মাছ দিয়ে বাঁধাকপি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে যে ছোট মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা কেমন হতে চলেছে। আমি বলছি না, এই ছোট মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম করে খুব সহজেই ছোট মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি তৈরি করে নেবে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই করে জানিও। এরকম করে একটা বাঁধাকপি রেসিপি তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে হচ্ছে আমি বাঁধাকপির একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, আমি কিছুটা পরিমাণ ছোট মাছ নিয়েছি আর বড়ি নিয়েছি। তো বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আগেই আমি মাছটা ভেজে নিয়েছি। তো এই ছোট মাছ দিয়ে এখন তো বাজারে বাঁধাকপি অনেক পাওয়া যাচ্ছে। তো এই ছোট মাছ বড়ি দিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে আমি একটা বাঁধাকপি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো সেই জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, লাগবে হচ্ছে টমেটো আর বাটা মশলা। তো এই উপকরণগুলো নিয়েছি আর এখানে নিয়েছি বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি আগের থেকে লবণ হলুদ তেল দিয়ে ভালোভাবে একটু এটা সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। সাথে দিয়ে নিয়েছি হচ্ছে মটরশুঁটি আলু। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরমও হয়ে এসেছে। দিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এইভাবে যদি একবার বাঁধাকপি রান্না করা যায়, তোমরা ভাত বা রুটির সাথে কিন্তু এটা খেতে পারো। আর সত্যি বলছি, এর স্বাদ কিন্তু একদম তোমাদের মুখে লেগে থাকবে। আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি, তোমরা যদি একবার এইভাবে বানাও, দেখবে তখন বারবার এইভাবেই বাঁধাকপি রেসিপি বানাতে ইচ্ছে করবে আর পরিবারের সকলের খুব পছন্দও হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে আজকে রেসিপি তোমাদের কেমন হয়েছে। আর আমি বলছি, আমার পরিবারে নতুন ছোট্ট এক সদস্য এসেছে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বাটা মশলাটা দিয়ে নেবো। আমি পুরো মশলাটা দেবো না, অনেকটা পরিমাণ মশলা আমি এখানে বেটে নিয়েছি। এতটা মতো রেখে দিলাম। দিয়ে নেব লবণ। লবণটা যেহেতু আমি কফির সাথে তখন অল্প একটু দিয়ে নিয়েছি, সেই জন্য এখন স্বাদ বুঝে কিন্তু লবণটা দিয়ে নিলাম। আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা এখানে বাটিনি বা কাঁচা লঙ্কা আজকে আমি দিইনি, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে নিলাম। তোমরা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যেমন ঝাল খাবে তেমন অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারো, বা তোমরা মশলার সাথে লঙ্কাটা বেটেও নিতে পারো। এখন আমি অল্প একটু জল দিয়ে নেব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, সেই সাথে দিয়ে নেব এখন হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচিটা এখন দিয়ে নিলাম। এবার ভালোভাবে মশলার সাথে টমেটোটা আমি মিশিয়ে নেব আর এটা একটু টাইম ধরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। বাটা মশলাতে আমি দিয়ে নিয়েছি হচ্ছে জিরে, ধনে আর আদা, রসুন, এগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি আর সেই মশলাটা এখানে আমি ব্যবহার করে নিয়েছি। তো ভালোভাবে এখন মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে বড়িটা দিয়ে নেব। বড়িটা আমি হাতে ভেঙে নিলাম একটু ছোট ছোট করে, এতে করে কিন্তু ভালো হবে। গোটা গোটাটা দেবে না, এইভাবে ভেঙে দেবে, দেখবে খেতেও ভালো লাগবে আর বড়িটা ভেতর থেকে ভালোভাবে রেডিও হয়ে যাবে। তো বন্ধুরা, বললাম যে আমার পরিবারে ছোট্ট খুদে এক সদস্য এসেছে। তাকে কি তোমরা দেখতে চাও? আমাকে কমেন্টে জানিও, তাহলে কিন্তু অবশ্যই করেই আমি তোমাদেরকে আমার পরিবারের ছোট্ট খুদে সদস্যকে দেখিয়ে নেব। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এখন মশলাটা এখন একটু হবে।
বন্ধুরা মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে নেব ভেজে রাখা মাছ। তো মাছগুলোকে একটু আমি ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে মাছগুলো ভেঙে নেবে। এবার মশলার সাথে আমি মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাছটা মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে নেব চিনি। তো অল্প পরিমাণ একটু আমি চিনি দিয়ে নিলাম, তোমরা যদি না চাও না দেবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে বাঁধাকপিটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে, আর এর টেস্টটাও কিন্তু একদম অন্যরকম। তো দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আগের থেকে যেটা বাঁধাকপিটা আমি কিছুটা পরিমাণ রেডি করে রেখেছি সেটাই দিয়ে নেব। পুরোপুরি তো রেডি হয়নি ওটা। আর এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সেই অনুযায়ী মশলাটাও কিন্তু তোমাদেরকে দিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আগে থেকে একটু ভাপানো যে বাঁধাকপিটা ছিল সেটাই আমি দিয়ে নিলাম। এবার মশলার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তবে আজকে কিন্তু আমি গরম মশলা এখানে দেবো না, তোমরা চাইলে দিতে পারো। চাইলে কি দেবে, দেখবে খেতে খুব 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 ভালো লাগে। আমি দিলাম না, যেহেতু বাড়ির থেকে আমাকে বললো এটাই গরম মশলার গুঁড়ো দিও না, বারণ করলো, সেই জন্য আমি দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই করে, যদি গরম মশলার গুঁড়ো খেতে ভালোবাসো, অবশ্যই করে গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে নেবে। দেখবে এতে করে খেতে আরও ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। তো দেখতে কেমন হয়েছে বা রেসিপি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে। তো টাটা বন্ধুরা।